হরে কৃষ্ণ। ভগবত গীতা পড়ার সময় যদি ভুল হয় তাহলে কি পাপ হবে? তো আমাদের সমাজে অনেকেরই মনে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে যে আমি তো অত পড়ালেখা জানি না, তো আমি যদি ভগবত গীতা এখন পড়ি, সেখানে যদি উচ্চারণে ভুল হয় তাহলে আমার পাপ হয়ে যাবে। তার চেয়ে বাবা লাল কাপড় দিয়ে মুড়িয়ে আমি ঘরে রেখে দিই, প্রতিদিন আমি ফুল চন্দন দিয়ে পুজো করবো, সেটাই ভালো। তো না, ভগবত গীতাটা হচ্ছে শাস্ত্র। এই গীতা ভাগবতম হচ্ছে পড়ার জন্য, ভগবানের চিত্রপট বা ছবি এবং বিগ্রহ হচ্ছে পূজা করার জন্য। ভগবানের যে জপমালা যে আছে, এই জপমালা হচ্ছে ভগবানের নাম জপ করার জন্য, কীর্তন কীর্তন করার জন্য, কান হচ্ছে ভগবানের কথা শ্রবণ করার জন্য। তো এই ভগবত গীতা যদি পড়ার সময় আপনার উচ্চারণে ভুলও হয় তাতে আপনার পাপ হবে না। তার একটা ছোট্ট উদাহরণ আমরা দিতে পারি। যখন আপনি ছোট ছিলেন তখন আপনি বাবা ঠিকভাবে উচ্চারণ করতে পারতেন না, বা 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 এরকম করতেন। তখন আপনার বাবা কি রাগ করতো, আমাকে বাবা বলে ডাকছে না, উচ্চারণ করতে পারছে না। কিন্তু আপনার বাবা অনেক খুশি হতেন, না সে চেষ্টা করছে। তো ঠিক সেইভাবে যদি আপনার অসীম ইচ্ছা থাকে, অনেক ইচ্ছা থাকে, না আমি প্রতিদিন অধ্যয়ন করব, আপনার উৎসাহ থাকে, কিন্তু আপনি পারছেন না, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাহলে ভগবান অনেক খুশি হবেন যে তার যোগ্যতা না থাকা সত্ত্বেও সে চেষ্টা করছে অধ্যয়ন করার জন্য, আমার এই উপদেশ সেটা গ্রহণ করার জন্য। তাই ভগবান আরো বেশি খুশি হন, তাতে আপনার কোনো পাপ হবে না। হরে কৃষ্ণ।